এটা সিম্পল অনেক রকমের ছিল, বাট আমি এটাই চুজ করেছিলাম। এটা একটু সিম্পলের উপর রিয়েলি এটা বাজানো হয়। তো দেখো, তো এখন আমরা ভাবছি ফটাফট ডেকোরেশনটা করে নিই। প্রায় সব হয়ে গেছে কাজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো সবাইকে শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজ জন্মাষ্টমী, তো আজকে আমাদের একটু প্ল্যান আছে আমাদের চিকুকে একটু কৃষ্ণ লুক দেব। তো ওকে একটু সাজানোর আমাদের প্ল্যান আছে। তো সকাল সকাল উঠে পড়েছি, ঘড়িতে টাইম দেখো এখনও 9টা বাজেনি। তো চিকু এখনও ঘুমোচ্ছে, তো ওর জন্য খাবারটাও আমি রেডি করে দিয়েছি। ও ঘুমোতে ঘুমোতে ওর খাবারটা যাতে রেডি হয়ে যায়। তো এখানে আমাদের চাও হচ্ছে, খাবার রেডি হয়ে গেছে। চিকু দেখো এখনও ঘুমোচ্ছে। তো ঘুমোতে ঘুমোতে আমরাও হালকা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে আমাদের মুড়ি, হ্যাঁ বাঙালির ব্রেকফাস্টে মুড়িটাই বেস্ট। তো আজকে আমাদের মুড়ি ছিল ব্রেকফাস্টে। চিকু এখন ঘুমোচ্ছে, তাই ভাবলাম তোমাদের ঝটাফট কিছু জিনিস দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আমার কাছে আছে এখন যেগুলো চিকুকে সাজাবো, মানে চিকুর কস্টিউম, যেটা আজকে বলেছি যে চিকুকে একটু কৃষ্ণ সাজাবো, কৃষ্ণ লুক দেবো। তো তার জন্য কিছু কস্টিউম আছে। এগুলো আমি ফার্স্টে তো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু ওগুলো এখনো এসে পৌঁছায়নি আমার কাছে, আর আসবেও না আমি জানি। হয়তো জন্মাষ্টমীর পরে আসবে, কারণ আমার অর্ডার করতে একটু লেটই হয়ে গেছিলো। তো এখানে মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে অনেক অনেক কস্টিউম ছিল। তো এখানে প্রায় সবাই বাচ্চাদেরকে এই কস্টিউম পরায়, মানে এই জন্মাষ্টমীতে কৃষ্ণ সব বাচ্চাদেরই সাজায়। তো এখান থেকে মার্কেট থেকে নিয়ে নিয়েছি। কোয়ালিটি অতটা ভালো না, জানি না অনলাইনে কেমন হতো, বাট অনলাইনে যে ছবিগুলো দেখেছিলাম ওই কোয়ালিটিগুলো একটু মনে হচ্ছিল যেন ভালো ছিল। যাক, এখানে যেরকমই পেয়েছি আমি সেগুলোই নিয়ে এনেছি, তো সেগুলোই তোমাদের দেখাই কি এনেছি। তো ফার্স্টে হ্যাঁ, এখানে ফুল সেট পাওয়া যাচ্ছিল, মানে জামা, ওপরকার পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি দুটোই পাওয়া যাচ্ছিল, তো সিঙ্গেল না। তো সেগুলোই দেখাই কি কি পেয়েছি। হ্যাঁ, ফার্স্টে আমি এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল কিনেছি। তো এটা কিনেছি, এটা এটা গলায় দিয়ে রাখবে। তো এইটা আলাদা নিয়েছি আমি। আর ড্রেসটা ছিল ঠিক এইরকম, এরকম দেখে নাও। তো এটা ছিল ওপরের সেটটা, এরকম দেখো। আর এটা ধুতিটা সিম্পলের ওপরে, বেশি কিছু হিডিবিডি কাজ টাজ কিছুই ছিল না। এটা সিম্পল অনেক রকমের ছিল, বাট আমি এটাই চুজ করেছিলাম। এটা একটু সিম্পলের ওপর লাগছিল, ভালোই লাগছিল, খারাপ না। তো এটাই নিয়েছিলাম। তো এটার সাথে আমি যে জুয়েলারিগুলো নিয়েছিলাম সেগুলো সিঙ্গেল সিঙ্গেলই সব পেয়েছিলাম। হ্যাঁ, সেটে ছিল, সেগুলো আমার খুব একটা পছন্দ ছিল না, কোয়ালিটি অতটা ভালো ছিল না, তাই আমি আলাদা আলাদা করে সবগুলো কিনেছি। এই দেখো, এটা একটা মালা নিয়েছি। মালাটা খুব সুন্দর লেগেছিল আমার, এটা সিঙ্গেল ছিল তো এটা নিয়েছি। এটা কত পড়েছিল দামটা? হ্যাঁ, এটা 50 টাকা মতো পড়েছিল। তো দেখো, এটার সাথে মুকুট, হ্যাঁ এই যে মুকুটটা আছে, খুব সুন্দর একটা মুকুট। এটার দামটাও মোটামুটি 50-এর মতো নিয়েছিল না? হ্যাঁ, এটাও 50-এ নিয়েছিল। তো এটা 50, এটাও 50, আলাদা আলাদা নিয়েছিল। তার সাথে নিয়েছিলাম বাঁশি, এগুলো সব আলাদা আলাদাই কিনেছিলাম। বাঁশিটা 20 টাকা মতো নিয়েছিল। তো এটা এটা এমনি শো অফের জন্য না, বাস এটা বাজানো হয়, রিয়েলি এটা বাজানো হয়। তো দেখো, আর নিয়েছিলাম ছিল, হ্যাঁ এই দুটো হাতে হাতে দেওয়ার জন্য। এই দুটো, এটা 10 টাকা 10 টাকা 20 টাকা মতো নিয়েছিল। এগুলো দেখো। আর এগুলো নিয়েছি আমার ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য, মানে ছবি তুলবো ভাবছি, যেটা ঘরেও ছবি তুলবো সেটার জন্য এই ব্যাকগ্রাউন্ডে সাজানোর জন্য। এই একটা, দুটো, তিনটে মতো নিয়েছি। তো দেখো, এগুলোই নিয়েছি। তো এখন ঘুমোচ্ছে। ঘুম ঘুমোতে ঘুমোতে কিছু আমি ওকে রেডি, কিছুটা যতটা পারবো একটু রেডি করে দিই, কারণ ঘুম থেকে উঠে গেলে আর আমরা ভাবছি ফটাফট ডেকোরেশনটা করে নিই। তো হাজবেন্ড অনেকটাই হেল্প করছে।
এখানে ডেকোরেশনটা করছি। আমরা অনেকক্ষণই চিন্তা ভাবনা করছিলাম কিভাবে কি করব, কিভাবে করলে ভালো লাগবে। তো ভাবলাম দেখি কোন রকম ভাবে করে বেশি ভালো লাগছে, তাই একটু একটু করে করি, তারপর দেখছি কোনটা বেটার লাগছে। তো এগুলো আমি ব্যাকগ্রাউন্ডটা প্লাস এটা সেট আপটা করে দেন আমি চিকুকে সাজিয়ে দেবো, কারণ ও সাজাতে লাগলে হয়তো জেগে যেতে পারে। তো দেখি এখানে সাজিয়ে নিই, তারপরে ওকে সাজাবো। তো দেখো পুরো ডেকোরেশনটা আমাদের ঠিক এরকম ছিল। বাপরে, চিকুকে রেডি করতে সে কী যে যুদ্ধ করতে হয়েছিল আমাদের। পুরো ভিডিওটা মানে প্রথম থেকে শুরু করতে পারিনি ভিডিওটা, মানে এতটাই সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছিলাম ওকে রেডি করার জন্য, তা বলে বোঝাতে পারবো না। তো কোনো রকমে আধা ঘন্টা লেগেছিল ওকে রেডি করতে। কোনো রকমে রেডি করে দেখো এখানে ফটোশ্যুট স্টার্ট করে দিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি লেট করছি না একদমই। তো চলো চিকুর কিছু ভিডিও তোমাদের দেখাই। ঠিক আছে, হয়ে গেছে তো, হয়ে গেছে, তোমার শ্যুট হয়ে গেছে। তারপরে ওসব ফটোশ্যুটের শেষের পর চিকুকে স্নান টান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ি দিয়েছিলাম। তো অলরেডি বিকেলও হয়ে গেছিলো অত কিছু করতে করতে। তো ভাবলাম বিকেলে একটু ঘুরিয়ে আসি। তো ঘোরার জন্য আমরা কোয়ার্টারের নিচে চলে আসছি, মানে যেহেতু আমার হাজব্যান্ড আজকে ফ্রি ছিল তাই ভাবলাম দুজনে ঘুরে আসি। ছেলেকে নিয়ে চলে গেছে মারা, আর আজকে ফ্রি আছে, তাই ভাবলাম দুজনে ঘুরে আসি। চলো ওইদিকে। তো যেতে যেতে মার সাথেও দেখা হয়ে গেল। মা শাশুড়িমা যে চিকুকে নিয়ে গেছিলো, তো ওদের সাথে দেখা হয়ে গেল রাস্তাতেই। তো দেখো ওই তুমি ওই ওই চলো বাইরে পরিবেশটা কত সুন্দর লাগছে, সূর্যটাকে দেখতে তো একদম দারুণ লাগছে। চলো যেতে যেতে সবার সাথে দেখা হয়ে গেল। তো সবাই একসাথেই যাই, ঘুরে আসি, ঠিকই আছে। তো আজকে সবাই মিলে একসাথে ঘুরতে অনেকটাই গিয়েছিলাম, কারণ সবাই একসাথে ছিল, ভালোও লাগছিল একসাথে সবার সাথে ঘুরতে। তো চিকু খুব এনজয় করছিল। হ্যাঁ, ও সামনের দিকে বসতে একটু মানে আমরা যেহেতু পিছনে ছিলাম সেহেতু বারবার ও পিছনের দিকে তাকাচ্ছিল, তাই ওর সিটটা ঘুরিয়ে দিয়ে পিছনের দিকে করা হয়েছিল। তো ঘুরে বাড়ি চলে এসেছিলাম, এসে সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে বসে পড়েছি। এবার রাতে কি খাবার হবে সেই জন্য তো দেখছি ও পুরো পেঁয়াজ টেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম কি হবে, কি করছো? তো বললো আজকে এগরোল হবে। বললাম ঠিক আছে। তো আমিও দেখো ও কিছু হেল্প করছিল আমার, আর আমি এখানে ভাজছিলাম এগরোলগুলো। এগরোল হচ্ছে প্রায় সব হয়ে গেছে লাস্ট। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো বাই, টাটা।